সকালে জল দিয়ে একবার গেল, এখন দেখি আবার জল এসছে। ভালোই হয়েছে, আমি আজকে কাপড় উপর ধুয়ে দিয়েছিলাম বাকেটের জল দিয়ে, তুলতে পারবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে আমিও বেশ দারুণই আছি। বাবার রিটার্ন টিকিট হয়ে গেছে, আমার মেয়ের মুখের হাসি ফিরে এসছে, কি বলবো দাদা। তো যাই হোক না কেন, তো বাবাকে যাওয়ার সময় বলেছিলাম যে যাওয়ার সময় আমার বাবা একটা ভুল করেছে। কি করেছে, মানে নর্মাল যেটা এমনিতে রিজার্ভেশন করে নিয়েছে। তো আমি যাওয়ার সময় বলেছিলাম যে এসিতে কাটো, কারণ এখন এত গরম, এসি ছাড়া যাওয়া ইম্পসিবল। তো বাবা আসার সময় এসিতেই টিকিট কেটেছে। তো যাই হোক, ছানার ডাল করছি, ঝিঙে দিয়েছি ডালের মধ্যে, আর করবো সোয়াবিন তরকারি। নিরামিষ তো সোমবার। কাপড় চোপড় আমাদের এখানে একটা গোটার মতো হয়েছিল, এটা একটু বোরোলিং লাগিয়েছি, ব্যথা করছে জানি না, ঘুমের নাকি নেলস উলস লাগিয়ে নিয়েছি, সেটাই বুঝতে পারলাম না। তো এই যে হয়ে গেল, এটা একটু ভালো করে একটু করবো, কষাবো। আর এই মাসে আমি কি করেছি, জিরে, গোটা জিরে নিয়ে এসেছিলাম, মানে গুঁড়োটা আনিনি, কারণ হলো সেটা আমি মুখে লাগাবো ফেস প্যাক। গুঁড়োটা নিয়ে আসিনি কারণ হয়ে যায়, মানে গুঁড়োটা না ভালো লাগে না আমার খেতে। শিলং থাকতে তো আমরা বেশিরভাগই মানে খেতাম, গোটা জিরেটাকে গুঁড়ো করে মিক্সিতে খেতাম। আর মিক্সি যখন ঘরে আছে, এখন থেকে ভেবেছি মানে আমি এটাই নিয়ে আসবো, কী বলে এটাকে, গোটা জিরেটা। আর বর্ষাকালটাল হয়ে যখন রেগুলার বৃষ্টি হচ্ছে তখন প্রবলেম হয়, আর এমনিতে তো এক মাসই যায়। তো এবার শেষ হয়ে গেছে। এবারে দেখছি মানে ভালো একটা যে আয় দিয়েছে, গুঁড়ো ছাতা, গুঁড়োর থেকে গোটা জিরেটায় কিন্তু আয় আছে, তোমরা ব্যবহার করতে পারো, খুব আয় থাকে। গুঁড়োটারও দাম, গোটা জিরেরও দাম আছে, কিন্তু আয় নেই। এখন যা মানে মুখ ঘামছে আর যা গরম, তাতে যদি ফেস প্যাক ডেইলি ইউজ করাটাই দরকার আমি মনে করি, তাহলে আর মানে তাকানো যাবে না। কালো পরিষ্কার লাগা হলো, এটা হলো পরের ব্যাপার, যার যেই রং সেই রং তো লাগবেই। এই নয় যে ক্রিম মেখে আর এটা মেখে সেটা মেখে পরিষ্কার হয়ে যাবে। আমার কথা হলো আমি পরিষ্কার হই আর না হই, আমার স্কিনটা যাতে ভালো থাকে সেটার উপরে ধ্যান রাখতে হবে, তাই না? তো মেয়েকে আবার স্নান করাতে হবে। তো জল যেহেতু এখন এসছে, তো দিদাকে দিয়ে কলসিটা ভরিয়ে নিচ্ছে, মুখে ফেসবুক লাগিয়েছি, দেখা যাচ্ছে না গরমে। ঠিক আছে, হালকা চুড়িদারটা ধুয়ে দিয়েছিলাম, আমার প্যারেন্টস মিটিংয়ে আমি সার্ফ দিইনি, কমফোর্ট দিয়ে দিয়েছিলাম, ওগুলো উঠিয়ে রাখবো। আমার মা ব্ল্যাঙ্কেট টুঙ্কেট দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে কিনা নেই, ব্ল্যাঙ্কেট টুঙ্কেট দিয়ে দিয়েছে। পুজো দিলাম, আজকে কিশমিশ শেষ হয়ে গেছিলো, তো চিনি দিয়ে দিয়েছি। আজকে বেরোয়নি তো, আর কাজের জ্বালায় বেরোতেও পারিনি। আর বাসনগুলো না অনেক নোংরা হয়েছিল বলে পিতাম্বরী দিয়ে একটু ভালো করে মেজে দেবো। প্রদীপটা কি গ্লেজ দিচ্ছে, পিতাম্বরী দিয়েই না ভালো মনে করি আমি, এই তেঁতুল তুতুল দিয়ে না ভালো লাগে, তো হাতের জোর লাগে, গায়ের জোর লাগে, কি বলবো আর তোমাদেরকে। প্রকৃতির কি খেলা ভাবো, কি রৌদ্র দিল, কি রৌদ্রটা দিল। আর এখন আমার স্নান করেছি আমি, এখন পুজো একটু লেট করে আমি স্নান করছি। এই যে দেখছি পুজো দিয়েছি, ভাত খাবো, মামা আগেই ভাত নিয়ে গেছে। এত জুড়ে মানে রৌদ্র, জুড়ে বলছি এতটা রৌদ্র দিল, এখন বৃষ্টি, মানে পুরো বৃষ্টি পুরো কালো করে সুন্দর করে ঠান্ডা করে দিয়েছে। ভগবান হাতে সব থাকে বলে না মানুষের, বেশি পড়ে না, গিরি পড়ে, পুরো একদম ঠান্ডা করে দিয়েছে। বাসন দূষণ সব এই যে মেজে রেখেছিলাম ভাত খেয়ে উঠে, কারণ এতটা ওয়েদার ঠান্ডা করেছে তো বেশ ভালোই লেগেছিলো। ডাল গরম করে রেখে গিয়েছিলাম, সরাইনি। তো গুড ইভিনিং, এখন বাজে 6:30টার মতো, চা বানাতে এসেছি, মামামকে পড়তে বসাতে হবে। মামামের স্কুলের হোমওয়ার্ক, ভ্যাকেশন হোমওয়ার্কের লিস্ট চলে এসছে, করতে হবে এগুলো, আর সব সাবজেক্টেরই তো থাকে। এটাই মানে ভেবে যাচ্ছি যে ভ্যাকেশন কী দেবে, তো একটা যায় ফাইনালি লিস্টটা আসাতে আমি একটু শান্তি। তো মাথার মধ্যে মানে একটা হেডেক ছিল যে কী দেবে কী না দেবে, তো এতটা বেশি এবছর মানে একটা লিমিট, মানে একটা ঠিকই দিয়েছে, এতটা করতে এতটা অসুবিধা হবে না। তো যাই হোক, আর একটু শুয়েছিলাম, ঘুমোইনি, যা শুয়ে শুয়ে শুধু
একটু রেস্ট। দিদাও গল্প করছিল, আর একজন তো এত সময় টিভি দেখছিল না, বসে বসে ওই মোবাইল একটু দেখেছি আমার, আর একটু দিয়েছিলাম আর কি, বলেছিল দেও মাম্মা, দিয়েছিলাম। আমি তো মোবাইল দেখেই না। এখন দিদাকে এক কাপ চা দেবো, আমি মামাকে মিল দিয়ে পড়তে বসাবো মেয়েকে নিয়ে। এই তো হলো জীবনের রুটিন, তাই না? স্কুল থাকলেও কি না থাকলেও কি, আর টিউশন থাকলেও কি না থাকলে, আমার যে দিনটা কীভাবে যায় আমি বুঝতেই পারি না, সত্যি কথা বলতে গিয়ে। আর এতটা যে লেট করে উঠি তাও না, কিন্তু 7:30-7টার ভিতরে উঠে পড়ি, কারণ এই অভ্যেসটা না চেঞ্জ হলে অনেকটা প্রবলেম হয়ে যায়। আমি যেহেতু স্কুল থাকলে 7:30টার সময় উঠি, কিন্তু এখনও ধরো 7:30, যেমন আজকেও আমি মঙ্গলবার, আজকেও যেমন আমি উঠেছি যেমন ওই ধরো 7:45-8টার দিকে আর কি, 7:45 হয়ে গেছিলো। তো আমি এখন না মুড়িটা খাই, কারণ গ্যাস হয়ে যায়। বিস্কুটটা আমি এতটা পছন্দ করি না, যে কোনো বেকারি বিস্কুটটা পছন্দ করি অন্য বিস্কুট থেকে, কিন্তু এগুলো তো গ্যাস বেশি একটা হয়, তো আমি এগুলো একটু অ্যাভয়েড করি। মুড়িটা বরাবরই আমাদের পছন্দ। মানুষ বলে না যে কলকাতার সাইডের মানুষের মুড়ি পছন্দ, হ্যাঁ ঠিকই, সত্যি কথা। আমরা তো এখন বর্তমানে এখানে আছি, কিন্তু আমরা তো ছিলাম ওই দিকেরই মানুষ। তো যাই হোক না কেন, এখন এই যে আমাদের কিন্তু বিস্কুটের থেকেও বোধহয় চালের থেকেও মুড়ি বেশি লাগে, এটাই হচ্ছে বড় কথা। তো মেয়েও একই রকম, আমার মামাও এখন একই রকম হয়ে গেছে, ও একটু মুড়িটা খুব বেশি পছন্দ করে, দুধে দিলেও খেয়ে নেয়, বাটিতে দিলেও খেয়ে নেয়। মুড়ি দেখবে কোনো সাইড এফেক্ট নাই কিন্তু, তাই না? আর এই যে এখন দিদা তো লাল চা খায়, দুধের চা খায় না, দিদা তো চিনি খায় না, সুগার ফ্রি দিয়ে, খালি জাস্ট একটু লাল চা করে দিয়ে দিদা সুগার ফ্রি মিশিয়ে নেয়। যে চা খেয়ে যে কতগুলো কাপড় আছে এগুলো কাজ করতে হবে, বাইরে যেগুলো নাইটি উইটি স্নান করে পড়ছিলাম সেগুলোকে মেলতে হবে, ভিতরে রুমে এনে মেলে দেবো। আর আমি জানি না মুড়ি খাওয়াটা ভালো কি না খারাপ, কিন্তু আমি যেরকম ওর মেয়ে এরকম ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বিস্কিটটা দিয়েছি, মুড়ি বেশিরভাগ আমি মুড়িটা দেওয়ার চেষ্টা করি। কর্নফ্লেক্সও খায়, কিন্তু এখন শয়তান হয়ে যায়, কর্নফ্লেক্স খেতে চায় না, ও কোনো সময় দেওয়ার চেষ্টা করি। আর তখন ফ্যান চলে, বাইরে ওয়েদারটাও ভালো, আর এইদিকে ফ্যানও চলছে, আর আমি কীভাবে ঘামছি জানি না। আমার এই ঘামার প্রবলেমটা কেন হয়তো বেশি একটা ঘামা কিন্তু শরীরের পক্ষে ভালো না। তো মেয়ে মুড়ি, এতটুকু জানি যে মুড়িও কোনো সাইড এফেক্ট হয় না, এটাই। কিন্তু না, খোলা মুড়িটার প্রবলেমটা কি, থাকে, ধুলো থাকে এটার মধ্যে, আমি প্যাকেট মুড়িটা নিয়ে আসি। সেই মেয়েও ওই যে দিয়ে এসেছি আমি না মামা। হ্যাঁ, আর এই যে আমি এখানে বসে আছে, দাঁড়াও লাইটটা অফ করি। আর আরেকটা কথা বলবো, এইবার ভ্যাকেশনে আমরা কোথাও আর কি যাচ্ছি না, কোথাও যাওয়া ইয়ে তো কী বলে এটাকে, ভ্যাকেশনটা এতটা দিন শিলং থাকতে তো অল্প দিনই ভ্যাকেশন দিত, তো আমি শিলচর অনেক মনে নেই, আমি আসিনি কোনোদিন বোধ হয়। আর এখানে যেহেতু গত বছর আমি শিলং গিয়েছিলাম, অভিতের বরের কাছেই যাই, তো এবছর আর যাবো না কি জানো তো, গত বছরই মনের মধ্যে একটা আর কি করে নিয়েছিলাম যে না, এবছর আমাকে ভ্যাকেশনে গেলে চলবে না। মেয়ে যেহেতু এখন উঁচু ক্লাসে উঠলো, সেই পড়াশোনার অনেকটা চাপ, দেন সব কিছু যদি এখন যে হোমওয়ার্কগুলো এসছে, আর এতটা দিন যদি আজকে 6 থেকে 25 পর্যন্ত স্কুল ক্লোজ, তত সময় যদি আমি ওকে না পড়াই, না করি, স্বাভাবিক একটা প্রবলেম তো হয় যে হাফ ইয়ারলি যতই তুমি ধরো না কেন, এই যে কয়েকটা দিন গ্যাপ গেছে, আমি এটা বলবো না যারা ঘুরতে গেছে এটা কোনো কথা না যার, কিন্তু আমার যেটা মনের মধ্যে বাঁধলো, যখন আমি ফাইনাল এক্সাম হয়ে যাবে তখন যাওয়া, কোনো একটা পিছু টান থাকে না যে পড়তে হবে বলে। দেখো এক জায়গায় গেলে না বুক টুক নিয়ে এতটা যাওয়া হয় না, আর গিয়েও পড়তে চায় না। গত বছর আমি নিয়ে গিয়েছিলাম, মেয়ে তো পড়েনি, কী বলবো। আর এবছর একটু গাড়িরও প্রবলেম, শিলচরে যাওয়ার গাড়ি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, ব্রিজ একটা ভেঙে রয়েছে, ঠিক হচ্ছে। তো ওর পাপাকে বলেছি তুমি আসো, ও আসবে মাসে, ওই মিডিল দিকে আসবে, স্যালারি তো আমাদের এখনো হয়নি, হলে আসবে। আর ওইটাই, এই জন্য এবছর আর কোনো দিকে যাচ্ছি না, এবছর ঘরেই আছি। কারণ আমি দেখেছি প্রবলেম হয়ে যায় নিচু ক্লাস থেকে যদি না ভালো করে না করা হয় না, উঁচু ক্লাস গেলে কিন্তু প্রবলেম হবে, সেই পড়া নিয়ে অনেক থাকে। তো এটা আমি আমার ইয়েটা বললাম, তো এটা কোনো কথা সামার ভ্যাকেশনে যাবে না, কিন্তু যাবে তো ঠিক, অনেকেই ঘুরতে যাবে, কিন্তু আমি মনে করলাম যে না, এই বছর না যাওয়াটাই বেটার আমার জন্য। এক নম্বর তো গত বছর এসে আমি এতটা হুটোপাটা করে আমি প্রজেক্ট করলাম, তারপরে তো পড়াশোনা তো যায়নি, পুরো দিন যতদিন ছিল ততদিন বন্ধ, এখানে তো পড়েও নি, গিয়ে আমি বুক নিয়ে গেছিলাম, পড়েনি। তো কী করবো, ভাবলাম যে না, এই বছর আর না, দরকার নেই। আর আমার টিউশন অনেকদিন বন্ধ যায়, টিউশন 1 উইক বন্ধ দিয়েছে, তো দেবেই স্বাভাবিক, ভ্যাকেশন বলে কথা, ওরও তো একটা ছুটির দরকার, কিন্তু আর তো আর বন্ধ যাবে না, তাই না? আর আর্টের আছে, আরও কয়েকদিন পর আরও কত কিছু থাকবে এক্সট্রা, ওইগুলো আর দেওয়া যাবে না। সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানের দায়িত্ব, তাই না? সন্তানের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব।
সব দায়িত্বই বড়, কিন্তু সন্তানের দায়িত্ব ছোটো। এই জন্য অমিতকে বললাম তুমি আসো, এবছর আমরা যাচ্ছি না।